গরুর মাংস দিয়ে পাস্তা নুডলস রান্না করব। তো পাস্তা নুডলস গরুর মাংস দিয়ে কীভাবে রান্না করতে হয় দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, রাহি রাইফা ব্লগ চ্যানেলে আবারও সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছো সবাই? আশা করি কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ তোমাদের দয়ায় বেশ ভালো আছি। এখানে আমি নিয়েছি পাস্তা নুডলস। আজ আমি গরুর মাংস দিয়ে পাস্তা নুডলস রান্না করব। হঠাৎ বাসায় মেহমান চলে আসলো, এই মুহূর্তে কি করব ভাবলাম যে গরুর মাংস আছে ভিজাইয়া রাখছিলাম রান্না করার জন্য, তো ওগুলো আইস উঠেই আছে। ভাবলাম তাহলে একটু গরুর মাংস দিয়ে পাস্তা নুডলসটা রান্না করি। তো রান্না করে যখন খেলাম, খাওয়ার পর দেখি এত বেশি টেস্টি হয়, তো ভাবলাম আরও খাবো ইনশাল্লাহ আরও খাবো। তো এখানে আমি কয়েক পিস মাংস ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখন আমি চুলার মধ্যে একটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলটা হচ্ছে একটা রাইস কুকারের বাটি। তো এই রাইস কুকারের এই পাতিলটা আমি অনেক সময় সিদ্ধ কাজের জন্য ব্যবহার করি বা যে কোনো কাজের জন্য ব্যবহার করি। রাইস কুকারের বাটি, রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি, আর এই বাটিটা রেখে দিয়েছিলাম। এই বাটি দিয়ে আমি অনেক কিছু করি। তো এখন আমি ওটা বসিয়ে দিয়ে পানিটা বলক উঠে আমি পানির মধ্যে পাস্তা নুডলসগুলো দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়েছি লবণ আর হালকা একটু তেল দিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পর নুডলসগুলো জড়জড়ে থাকে। তো এখন অপেক্ষা করতে হবে সিদ্ধ হওয়া পর্যন্ত। দেখো বলক উঠে গেছে, এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। আর সিদ্ধ হয় নাই এখনও, সিদ্ধ হতে একটু সময় লাগে, দরজা ধরতে হবে। আর এদিকে আমি রান্না করার জন্য পেঁয়াজ কাঁচামরিচ ওগুলো কেটে রেখে দিয়েছি। আর হচ্ছে এখন গরুর মাংস দিয়ে রান্না করব, তো সেজন্য এখন একটা পাতিল বসিয়ে দিয়ে পাতিলের মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পাতিলটা হচ্ছে নন স্টিকের, কিন্তু নন স্টিক ভালো ছিল না, সেজন্য ওটা উঠে যাচ্ছে, তবুও ব্যবহার করা যাচ্ছে, এখনও সমস্যা নেই। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। ওগুলো ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়ে তারপরে গরুর মাংসের টুকরোগুলো কুটি করে কাটা, যে ছোটো ছোটো করে কেটেছি সেগুলো দিয়ে দেব। দিয়ে আগে মাংসটা সিদ্ধ করে নিতে হবে, না হলে নুডলসের সাথে সিদ্ধ হবে না। আর গরুর মাংস একটু সিদ্ধ করতে তো সময় লাগে, সেজন্য একটু আগেই আমাকে মাংসটা সিদ্ধ করতে হবে। আর আমি ভালো করে নেড়ে ছেড়ে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভেজে নেব। কাঁচা পেঁয়াজ এবং কাঁচামরিচের মধ্যে যদি দিয়ে দেন তাহলে মাংসটা তখন গন্ধ ভাব থেকে যাবে, সেজন্য ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নিতে হবে। এখন একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এখন নুডলসের সাথে এই নুডলসটার সাথে সাধারণত মশলা প্যাকেটটা নাই, আমি ম্যাগি নুডলসের প্যাকেট নিয়ে এসেছি। আর এখানে আমি 4টা নুডলসের মশলা দিয়ে দিলাম, একটা করে মোটা কেটে আমি এইভাবে দিয়ে দিলাম। আর হচ্ছে একটু করে আমি মাংসের মশলা দিয়ে দিয়েছি যাতে মাংসটা সিদ্ধ। তো আমি একটু অল্প করে গরুর মাংসের মশলাটা দিয়ে দিয়েছি যাতে মাংসের মধ্যে স্বাদটা টেস্ট আসে। এখন আমি দিয়ে দিলাম এই গরুর মাংসগুলো কেটে রাখা, ছোটো করে কেটে দিয়েছি। যতদূর পারবেন ছোটো করে কাটবেন। আর আগে থেকে সিদ্ধ করে রান্না করা যদি মাংস থাকে তাহলে সেই মাংসটা ছোটো করে কেটে দিলে আরও সুবিধা হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এই সময় আগে মাংস রান্না করা ছিল না, শুধু রান্না করার জন্য বাইর করেছি সেই সময়। তো এখন এদিকে পাস্তা নুডলস আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটা ডালার মধ্যে ঢেলে নিয়েছি। এখন আমি একটু ঠান্ডা পানি দিয়ে নুডলসগুলো পানি দিয়ে ধুয়ে রাখতেছি, না হলে নরম হয়ে যাবে। এজন্য এভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আবার রেখে দিলাম পানিটা ঝরে যাওয়ার জন্য। আর মশলাটা কষানো হচ্ছে, কারণ গরুর মাংস মশলা কষাতেও তো একটু সময় লাগে, তাই না, সিদ্ধ হতে। তো এই দেখো এখন আমার মাংসটা কী অবস্থা হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন অনেক সময় আমি এটাকে ভুনা করেছি, ভাজা করেছি অবশ্য। তো এখন আমার মনে হচ্ছে হয়ে গেছে, তাই আমি নুডলসগুলো দিয়ে দেবো। এই যে আমি এখন পাস্তা নুডলসগুলো দিয়ে দেবো। আর এখন মাংস এবং নুডলস সব একসাথে করে আমি মিশিয়ে নেব। আর এই সময় যদি তোমাদের ঘরে যদি ছোটো চিংড়ি থাকে তাহলে তোমরা ছোটো চিংড়ি বেজে তা দিতে পারো, এত বেশি টেস্টি হবে। চিংড়ি মাছের মধ্যে কামড় পড়লে এত বেশি ভালো লাগে। আমার ঘরে চিংড়ি মাছ ছিল না, তাই আমি দিতে পারিনি, কিন্তু আমার খুব শখ চিংড়ি মাছ দিয়ে এবং গরুর মাংস দিয়ে একসাথে রান্না করে খাওয়ার জন্য। কিন্তু অন্য এক সময় আমি চিংড়ি মাছ যখন আসবে করে তখন আমি ব্যবস্থা করে আমি রান্না করব। আর যদি ডিম থাকে তাহলে ডিম ভেঙে দিতে পারো। আমি ডিম দিই নাই, আমি চিংড়ি মাছ দিই নাই, আমি শুধু গরুর মাংস দিয়েছি। আমার ঘরে এত কিছু ছিল না, সেজন্য দিতে পারিনি। আর হুট করে রান্না করতেছি, এই জন্য আগে থেকে ব্যবস্থা করা হয়নি। তো এখন আমি ভালো করে নেড়ে
নেড়ে চেড়ে মশলাগুলো, ডিম, নুডলস এবং গরুর মাংস সব একসাথে আমি মিশিয়ে নিচ্ছি ভালো করে। এত বেশি টেস্টি হয়েছিল খাওয়ার পর, আমি খাওয়ার পর বলতেছি তো সত্যি খুব অসাধারণ হয়। তোমরা একটু খেয়ে দেখতে পারো, তোমরা কি কখনো খেয়েছো জানি না, যদি খেয়ে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর আমার পাস্তা নুডলসটা কেমন হয়েছে রান্নাটা তোমরা একটু জানাবে আমাকে আমার কমেন্টে। পাস্তা নুডলস রান্না করার সময়, সিদ্ধের সময় তোমরা লবণ দিবে, সিদ্ধের সময় তোমরা হালকা একটু তেল দিবে মনে করে, আর সিদ্ধের সময় আবার রান্না করার সময় একটু লবণ দিবে, না হলে পাস্তা নুডলসটা খেতে স্বাদ লাগে না। তো আমি ভালো করে নেড়ে চিড়ে দেখো এখন আমার জর্জরে হয়ে গেছে এবং আটা আটা হয়ে আছে, মানে আমার বাজিটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। আমি এখন একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে আমি একটা সার্ভ করে নেব। আমরা মানুষ চারজনের জন্য চারটা বাটি নিয়েছি, আমি এবং আমার ছেলে এবং আমার মেয়ে, আর হচ্ছে আমাদের ঘরে একজন মেহমান আসছে, মানে আমার ভাই আসছিল। আমার ভাই খুব পাস্তা নুডলস পছন্দ করে, তার জন্যই আমার রান্না করা। এখন সে আজকে ঢাকা চলে যাবে, ঢাকা চলে যাওয়ার জন্য আসছে, যাওয়ার পথে সেই এই পাস্তা নুডলস নিয়ে আসছে, বলতেছে আপু রান্না করো। তো আমি সাথে সাথে গরুর মাংস দিয়ে রান্না করে ওকে খাবার দিচ্ছি। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, পুনরায় তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার ভিডিওটি একটু দেখবে। আর যদি তোমাদের ভালো লেগে যায় তাহলে আমার ভিডিওটিতে নতুন যারা আসছো তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যারা আমার পুরাতন বন্ধু আছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে তোমরা লাইক দিতে ভুলে যাও, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবে এবং ফুল ওয়াচ করে একটা সুন্দর কমেন্ট করবে, সেই কমেন্ট থেকে তোমার আমার পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগবে। এ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।